আজকে আবারও নিয়ে চলে এসেছি বাচ্চা বড় সকলের পছন্দের একটা জিনিস। হ্যাঁ, চিকেন মোমো। চিকেন মোমো বাড়িতে বানাবে, আর চিকেন সস, মোমোর সসটাও কীভাবে বাড়িতে বানাবে বাড়িতে থাকা জিনিস দিয়ে, সেটাই আজকে দেখাবো। তা পুরো ভিডিওটা দেখতে থাকো, দেখলে তোমরাও বাড়িতে সহজেই বানাতে পারবে। তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও, আর শেয়ার করে দিও। কেমন লাগছে কমেন্ট করে জানিও। তো প্রথমেই নিয়ে নিয়েছি ময়দা, 2 কাপ ময়দা। ময়দার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি, নুন আর তেল। এটা ময়ানের জন্য দিয়ে দেবো। এবারে এটা ভালোভাবে মিশিয়ে নেব তিনটে জিনিস দিয়ে। নুন, চিনি আর তেলটা ভালোভাবে মিশিয়ে নেব। ময়দার সাথে মিশিয়ে নিয়ে দেখো ভালোভাবে এভাবে মাখিয়ে নিতে হবে। মিক্সড হয়ে যাক। হয়ে গেলে দেখো মুঠি করে করে বুঝতে পারবে তোমরা যে এটা কতটা হচ্ছে কি হয়নি। প্রয়োজনে তেল দিতে পারো। দেখো আমার এটার পরিমাণ মতন দিয়ে দিয়েছি। আমি এখানে 2 কাপ ময়দায় আমি 1.5 চামচ মতন তেল দিয়ে দিয়েছি। তোমরা 2 চামচও তেল দিতে পারো, কোনো অসুবিধা নেই। আর এইভাবে এটা মিশিয়ে নেবে, প্রথমে ভালোভাবে মিশিয়ে নেবে যাতে ময়দার সঙ্গে পুরোভাবে মেখে যায়। আর এদিকে আমি গরম জল বসিয়ে নিয়েছি ময়দাটা মাখার জন্য। গরম জলটা করে রেখে দিয়েছি করে, এবার মাখবো। এটা মাখানো হয়ে গেলে তো মোমো তো সবাই কিনে খাও, কিন্তু বাড়িতে বানিয়ে দেখো খুব সহজভাবেই বাড়িতে বানানো যায়, কোনো ঝামেলা নেই। খুব সহজ পদ্ধতিতে ভিডিওটা পুরো দেখতে থাকো, তবে বুঝতে পারবে খুব সহজভাবেই বাড়িতে বানানো যায়, যেটা কেনার চেয়ে অনেক কম খরচ হয়। অনেক কম খরচে অনেক বেশি পরিমাণে বানানো যায়, আর যেটা তোমাদের খুবই স্বাস্থ্য উপকার। এটা তো মোমো তো খুবই উপকারী জিনিস একটা। কিন্তু বাইরে থেকে কিনলে চিকেনটা হয়তো বাসি হতে পারে, কি চিকেন অন্য কিছু তেল নির্গত হতে পারে, কিন্তু ঘরে বানানো জিনিসের সব সময় স্বাদ অন্য হয়, আর তার সাথে থাকে অনেকটাই আনন্দ। তাই এই জন্য বাড়িতে বানানোর চেষ্টা করো। তো এইভাবে আমার যে দেখো ময়দাটা মেখে নেবো, তার জন্য একটু অল্প অল্প করে গরম জল দিতে থাকছি। জলটা অল্প অল্প করে দিয়ে নাড়তে থাকবো। এইভাবে ময়দাটা মেখে নেবো। আর এদিকে দিয়ে চিকেন মোমো বানাবো, তো চিকেন তো থাকবেই। তো চিকেনটাকে আমি, যেহেতু আমার বাচ্চা আছে তার জন্য আমি চিকেনটাকে এটা মিক্সিতে করে নিচ্ছি, অল্প একটু মিক্স করে নেব। তোমরা এটা ছোটো ছোটো করে কুচিও নিতে পারো। আর এটা যেহেতু বাচ্চা তো খেতে পারবে না, ওই জন্য ওটা মিক্স করে নিলাম অল্প একটু। চপারেও করে নিতে পারো। পেঁয়াজ লঙ্কা এটাও নিয়ে নিলাম, ওটাও মিক্স করে নিচ্ছি, পেঁয়াজ লঙ্কা। আর এই যে পেঁয়াজ মিক্সি করতে গিয়েই একটা একটা ঘটনা ঘটে গেছে, সেটা পরে তোমাদের শেয়ার করব। তো এই ঘটনাটা কি হয়েছে দেখো, দেখে নাও পরে। রান্না করতে গিয়ে, ভিডিও করতে গিয়ে আর একটা ঘটে গেছে একটা ঘটনা, তো সেটা তো পরে দেখাচ্ছি তোমাদের। হয়ে গেছে আমার সব কিছু তৈরি করা, এবারে শুধু মশলা মাখানোর পালা। ওদিকে ময়দা মাখা হয়ে গেছে, ময়দা পুরোটা মেখে 1/2 ঘন্টার মতন রেস্টে রেখে দিয়েছি। আর এদিকে চিকেনটাতে দিয়ে দিচ্ছি মশলাগুলো, দিয়ে দিচ্ছি। দিলাম একটু গরম মশলা, আর একটু গোলমরিচের গুঁড়ো, আর একটু আমি দিচ্ছি একটু ম্যাগি মশলা। এটা তুমি ম্যাগি মশলা না দিয়ে অরিগানো দিতে পারো, কোনো অসুবিধা নেই, ভালো লাগবে। তো আমি দিয়ে দিলাম, বাড়িতে বললাম চিকেন মশলাও দিতে পারো, তো একটু মশলা স্মেল দেখার জন্য। আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দেবো নুন চিনি দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবো। চিকেনটাও পুরটাকে তৈরি করা হয়ে গেছে, এবারে বেলে নেওয়ার পালা। দেখো লেচি তুমি 2 রকমভাবেই করতে পারো। একটা হচ্ছে ছোটো ছোটোভাবে লেচি কেটে কেটে একটা 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 করে করতে পারো, আর একটা এরকম বড় লেচি কেটে, একটা বড় লেচি কেটে একটা বড় মতন রুটি বানাবো। আর তারপর গ্লাস দিয়ে কেটে কেটে ছোটো ছোটো মোমোর আকার করে নেবো। দেখো প্রথমে আমি 2 রকম প্রসেসই দেখাচ্ছি। প্রথমে আমি বড় লেচি কেটে নিয়েছি, রুটির মতন বড় করে বেলে নেবো। আর বেলছি দেখো কোথায় বেলছি, একটা থালা, একটা বড় থালার পেছন দিকে বেলছি, বড় করে বেলে নিলাম। এবারে এই গ্লাস দিয়ে মাপ করে করে কেটে নেবো। এটা খুব সহজে খুবই ভালোভাবে সুন্দরভাবে তৈরি হয়ে যায়, আর যেটার কোনো ঝামেলা থাকে না। ব্যাস 10 মিনিটেই মনে হয় মোমো তৈরি হয়ে যাবে, এই রকম ব্যাপার। তো এইভাবে বাড়িতে বড় একটা রুটি মতন করে তারপর গ্লাস বা বাটি দিয়ে কেটে 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 মাপ করে কেটে কেটে করে নিতে পারো গোল গোল করে। দেখো আমার একটা বেলাতে কতগুলো হচ্ছে, দেখো লেচি হয়ে গেলো, দেখো 1টা 2টো, আরও হবে 3টে, আর একটা হবে 4টে। দেখো একটা বেলে কতগুলো হয়ে যাচ্ছে, তাহলে কতটা সময়টা বেঁচে যাচ্ছে তাকে। তাহলে খুব সহজ পদ্ধতিতে আমি তো বললাম পুরো ভিডিওটা দেখতে থাকো,
আর একটা টিপস পেয়ে যাবে, যেটাতে রান্নার অনেক সুবিধা হবে আর খুব তাড়াতাড়ি বাড়িতে বানিয়ে নিতে পারবে। বাইরের রেস্টুরেন্টের জিনিস বাড়িতে বানিয়ে খেলে তার আনন্দও হয় আলাদা আর তার স্বাদও হয় আলাদা। দেখো একটা বেলাতে 5 পিস হয়ে গেল, তাহলে 5টা মোমো আমার তৈরি হয়ে গেল একসাথে। আর এইগুলো জড়ো করে নেবো, নিয়ে আর একটা লিচি মতন করে নেবো, এই থেকেও লিচি তৈরি হয়ে যাবে। আর একটা মোমোটাই ফেলা যাবে না, নষ্ট হবে না। এভাবে আবার একটা বড় লেচি নিয়ে নিয়েছি, এইভাবে করে নেবো। সব হয়ে গেছে আমার। আর এই দেখো আমি ছোট ছোট যেটা লেচি করেছিলাম সেইগুলো দেখো এইদিকে রেখেছি। ছোট ছোট লুচির মতন যেগুলো বেলে নিয়েছি আলাদা আলাদা। এই লুচির মতন করতে গেলে কি হয়, ছোট বড় একটু কম বেশি একটু হয়ে যায়, কিন্তু যেটা গ্লাস দিয়ে করো সেটা সবটাই সমানভাবে হয়, তাই গ্লাস দিয়ে করলেই দেখতে ভালো হয়। আমি এবার বেলা হয়ে গেছে, এবার আমি সব কটা মুড়ে নেবো পুর দিয়ে। পুরটাও নিয়ে নিলাম। দেখো, তা কে কে ভালোবাসো বলো মোমো? তোমার একটু তো ভালো লাগে এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে, একটু মোমোটা দারুণ লাগে ঠান্ডা ঠান্ডায়। তো মোমোটা সকলে পছন্দ হয়, বাচ্চা বড় সকলেই খুবই ভালোবাসে, তাই মোমোটা বাড়িতে বানিয়ে নিলাম। একটা লেচি নিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো তাতে পুরটা দিয়ে নিচ্ছি। দিয়ে নিয়ে এবার বাটিতে একটু জল রেখেছি, বাটিতে জলটা ধারগুলোতে একটু জল লাগিয়ে নেবো। ধারগুলোতে জল লাগিয়ে নিয়ে এবার মুড়ে নেবো। এবার মুড়ে নিজের মতন শেপ করতে পারো, যে যেরকম পারো ডিজাইন করো। আমি খুব সাধারণভাবেই করে নিয়েছি, খুব তাড়াতাড়ি মুখটা মুড়ে নিচ্ছি জল লাগিয়ে মুখটা মুড়ে নেওয়ার পর এইভাবে হাত দিয়ে করে ভাঁজ করে করে নিলাম। এরকম এটা খুবই সাধারণভাবেই করে নিচ্ছি, যারা রান্না করতে করো না, তারাও এটা দেখলেই করতে পারবে। খুব সাধারণভাবেই করে নিলাম, মুখটা মুড়ে ডিজাইন করে নিচ্ছি। দেখো আমার এক এক করে সব হয়ে গেছে। এবারে এটা স্টিমে বসাবো। দেখো আমি এগুলো সব বেলে করে নিয়েছি। দেখো স্টিমে বসানোর জন্য তো আমি একটা ফুটো ফুটো থালা নিয়ে নিয়েছি। এই ফুটো ফুটো থালাটা বা তোমরা বাটিও নিতে পারো, ফুটো ফুটো মতন বাটি, ঝাঁঝরি বাটি, সেটাও নিতে পারো। আর এই থালাতে প্রথমে একটু তেল মাখিয়ে নিচ্ছি। হ্যাঁ, তেলটা অবশ্যই মাখিয়ে নেবে, তেলটা মাখিয়ে নিলে গায়ে এগুলো জড়া লাগিয়ে রাখবে না। ভেপার হওয়ার পর তুলবে যখন তোমরা, স্টিম হওয়ার পর, তখন এটা আটকে যাবে না, তাই অবশ্যই তেল মাখিয়ে নেবে। আর একবার হয়ে যাওয়ার পর মুছে নেবে, মুছে আবার তেল মাখিয়ে নেবে ভিজা কাপড় দিয়ে মুছে। তাই বললাম প্রতিটা পুরো ভিডিওটা দেখো, একটা করে টিপস তোমরা জানতে পারবে। দেখো একটা থালাতেই দুবার তো করতেই হয়, তো তখন ওই থালার ওপর দিলে কিন্তু আটকে যেতে পারে। তাই একবার ভিজা কাপড় দিয়ে মুছবে, মুছে আবার ওই থালায় তেল মাখিয়ে আবার বসাবে। তো দেখো এবার জলটা ফুটন্ত অবস্থা রেখে দিয়েছিলাম, আগে থেকে জলটা ফুটিয়েছি, ভেপার স্টিম তৈরি করে নিয়েছি। তারপর এই থালাটা বসিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিচ্ছে এবার, যাতে কোনোভাবে ভেপারটা না বেরিয়ে যায়, সেইভাবে বড় থালা দিতে হবে যাতে স্টিমটা বেরিয়ে না যায় বাইরে। দেখো আমার হয়ে গেছে। এদিকে তৈরি হয়ে গেল চিকেন মোমো। তো ওইভাবে স্টিম করে নিয়েছি, নিয়ে তুলে নিয়েছি একে একে, হয়ে গেছে চিকেন মোমো। আর দেখো আমি এটা সসটা একটা আমার হয়ে গেছে, এক প্লেট, আবার এক প্লেট হচ্ছে, আবার বাকিগুলো তুলে নেবো স্টিম থেকে। এইভাবে দেখো প্রথমবার এগুলো তুলে নিয়েছি, এখন এবারেরটা দেখো তুলছি। ওই দেখো এইভাবে টানলে, দেখো চামচ দিয়ে নাড়লেই দেখো দেখো নড়ে যাচ্ছে, মানে উঠে যাচ্ছে, তার মানে এগুলো হয়ে গেছে। আর গায়ের কালারটাও চেঞ্জ হয়ে যায় ভেপার স্টিম হওয়ার পর। দেখো স্টিম হয়ে গেছে, আর আমি একে একে তুলে নিচ্ছি সব। দেখো কত তাড়াতাড়ি সহজে উঠে যাচ্ছে। তাই বললাম অবশ্যই তেলটা মাখিয়ে নেবে থালার গায়ে, তেলটা মাখিয়ে নিলে দেখো উঠে যাচ্ছে। এগুলো আমি তুলে নিচ্ছি একে একে সবই। আমার হয়ে গেল দুবার। দেখো 2 কাপ মাত্র ময়দায়, আর হচ্ছে ওই সলিড মাংস 3 পিস রেখেছিলাম, ওই মাংস দিয়েই করেছি। সলিড মাংসটা খেতে অনেকেই বাড়িতে ঠেলাঠালি হয়, খাবে না, তাই সেটা দিয়েই মোমোটা বানিয়ে নিলাম। দেখো মোমো আমার তৈরি। চলো এবারে টেস্ট করার পালা। দেখো একটা নিয়ে নিলাম, দিয়ে দেখো সস দিয়ে লাগাতে কত সুন্দর লাগছে। আর হ্যাঁ, এই সসটা তো থাকে, এই যে কিষান সসে তো নর্মাল সস থাকে, টমেটো সস, তার জন্য আমি এতে একটু কাশ্মীরি মির্চ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে তাকে একটু ঝাল ঝাল, এটা আমাদের বড়দের জন্য, তো টমেটো সসটা তৈরি করে নিলাম একটু লঙ্কা গুঁড়ো দিয়ে। আর এই যে শ্রুতিকে দেবো, শুধুই সস দিয়েছি, প্লেন কিষান সসটা দিয়েছি, দিয়ে ওকে দিয়ে দেবো খেতে। আর আমাদের ওর বাবাকে দিয়ে দিলাম। এইভাবে একটু ঝাল দিয়ে গুঁড়ো দিয়ে সসটাও তৈরি করে নিলাম। তো আমাদের বড়োদের জন্য একটু ঝাল ঝাল দেবে, ভালো লাগবে, তাতে টেস্টটা পাবে। আর অনেকের চিলি সস থাকে, তাদের সেটা দিয়েই খেতে পারো। আমি নর্মাল ঘরে যা থাকে সেটা দিয়েই দেখিয়ে দিলাম।
চলো শ্রুতি, এবার টেস্ট করার পালা। কেমন লাগছে শ্রুতি? শ্রুতি গরম বলে ধরতে পারছে না, তা রেখে দিলাম। আর গরম আছে বাবা, একটু আস্তে আস্তে দেখো। দেখো শ্রুতির রিয়াকশানটা দেখো, খুব সুন্দর হয়েছে মাম্মা বলে দিল। চলো বাকিগুলো এইভাবে করে নিতে থাকলাম। এইভাবে সবাইকে করে বাকিগুলো সবাইকে দিতে থাকলাম। তো বাকিগুলো প্লেটে সাজিয়ে সাজিয়ে এইভাবে বাড়িতে বানাও, নিজেরা বানিয়ে নিজেরা বাড়িতে খাও, খুবই আনন্দ লাগবে, খুবই মজা লাগবে আর খুবই সুস্বাদু। সেটা বাইরের স্বাদের থেকে অনেকটাই সুন্দর হয়। তো দেখো আমি বাকিগুলো বানিয়ে নিয়েছি, নিয়ে এবার সবাইকে দিয়ে দেবো। আর আমার দেখো জলটাও কমে গেছে, হয়ে গেছে আমার রেডি। এবারে সবাইকে প্লেটে প্লেটে দেওয়ার পালা। তৈরি হয়ে গেছে চিকেন মোমো। শ্রুতি বসে পড়েছে, এবার আমিও দুটো নিয়ে বসে পড়ছি। কেমন হয়েছে দেখো, দেখো কেমন লাগছে, দেখো ভেতরটা দেখো, পুরটা কত সুন্দর দেখো হয়ে গেছে ভেতরটায়। দেখো পুরটা কত সুন্দর লাগছে না? আর এইভাবেই খুবই নরম হয়ে যায়, খুব সহজেই এটা বানানো হয়ে যায়, খুবই মজাদার জিনিস। তো অবশ্যই বাড়িতে বানাও আর বানিয়ে খাও। কেমন লাগছে কমেন্ট জানাবে অবশ্যই। আর এইভাবে আমরা তো খেতে থাকি, তোমরা ভিডিওটা দেখতে থাকো আর বাড়িতে বানিয়ে খেতে থাকো। আমরা তো এখানে পাঠাতে পারছি না, তা নিজেরাই বাড়িতে বানিয়ে নিও আর খেয়ে বলো কেমন লাগছে। অবশ্যই জানিও কমেন্ট করে কেমন লাগছে তোমাদের এভাবে বানিয়ে। এইভাবে এইভাবে যেভাবে প্রসেসে দেখালাম ঠিকঠাকভাবে বানাবে, আর সেইভাবেই টিপস যেভাবে দিলাম সেইভাবে টিপস ফলো করবে। তো দেখবে খুব সহজেই অনায়াসেই পারবে রেস্টুরেন্ট স্টাইলের মতনই মোমো বানাতে। তো আজকের মতন এখানে ভিডিওটা শেষ করলাম, টাটা, খুব ভালো থাকবে সবাই।